500 টাকা 1000 টাকার নোটা ব্যান করে দিলা। এত ব্যাংক দরকার নাই বাংলাদেশে। বাংলাদেশের অর্থনীতিতে কি সত্যি এমন বড় ধাক্কা আসতে যাচ্ছে, যার একটি মাত্র ঘোষণাতেই রাতারাতি মূল্যহীন হয়ে যেতে পারে কোটি কোটি মানুষের পকেটে কিংবা ঘরে থাকা 500 কিংবা 1000 টাকার নোট? দেশের অর্থনৈতিক ইতিহাসে কি আমরা ভারতের সেই বহুল আলোচিত এবং বিতর্কিত নোটবন্দির পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি? মহান জাতীয় সংসদে হঠাৎ করে উপস্থাপিত হয়েছে এমন এক বিস্ফোরক প্রস্তাব, যা নিয়ে এই মুহূর্তে দেশের ব্যাংকিং খাত, ব্যবসায়ী মহল এবং সাধারণ জনগণের ভেতরে শুরু হয়ে গেছে এক তীব্র মনস্তাত্ত্বিক টানাপোড়েন। কালো টাকা উদ্ধারের নামে সরকার কি সত্যি বড় নোট বাতিল করতে যাচ্ছে, নাকি এর আড়ালে তৈরি হতে পারে দেশের অর্থনীতির জন্য এক নতুন নজিরবিহীন সংকট? সংসদে চলতি বাজেট অধিবেশনে এই হারহিম করা প্রস্তাব তুলে পুরো জাতিকে চমকে দিয়েছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর তার এই বক্তব্যের পর থেকেই পুরো দেশে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। 2026 সালের জুনের এই উত্তপ্ত বাজেট অধিবেশনে সংসদ ভবনের ভেতরে যখন দেশের সামগ্রিক অর্থনীতি ও বাজেট নিয়ে বিতর্ক চলছিল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমন এক প্রস্তাব দেন, যেটিকে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই একটি বড় অর্থনৈতিক পারমাণবিক বিস্ফোরণ বলে আখ্যা দিতে শুরু করেছেন। তিনি সরাসরি স্পিকারের দিকে তাকিয়ে বলেন যে দেশের 500 এবং 1000 টাকার নোট চিরতরে বাতিল করে দেওয়া হোক। তিনি প্রস্তাব করেন দেশের মানুষকে 1 থেকে 2 মাস সময় দিয়ে জানিয়ে দেওয়া হোক যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যার কাছে যত 500 এবং 1000 টাকার নোট আছে তার সবগুলো ব্যাংকে এসে জমা করতে হবে। তিনি তার বক্তৃতায় স্পষ্ট বলেন যে মানুষ ঘরে ঘরে টাকা জমিয়ে রাখে, তাই আমাদের উচিত এই বড় বড় নোটগুলো দ্রুত ব্যান বা নিষিদ্ধ করে দেওয়া। এই এক বাক্যের পর পুরো সংসদ কক্ষে যেন এক পিনপতন নীরবতা নেমে আসে এবং অনেক সংসদ সদস্য একে অপরের দিকে তাকাতে শুরু করেন, কারণ এই প্রস্তাব বাস্তবায়নের অর্থই হলো দেশের চলমান অর্থনীতিতে এক বিশাল ও অভাবনীয় ধাক্কা দেওয়া। ব্যারিস্টার খোকন শুধু নোট বাতিলের প্রস্তাব দিয়েই থেমে থাকেননি, বরং নিজের দাবির পক্ষে বেশ কিছু শক্ত যুক্তিও সংসদের সামনে দাঁড় করিয়েছেন। তিনি বলেন, এই কঠোর সিদ্ধান্তটি যদি একবারে নেওয়া যায় তবে ঘরে ঘরে লুকিয়ে থাকা হাজার হাজার কোটি টাকার কালো টাকা বাধ্য হয়ে ব্যাংকিং চ্যানেলে ফিরে আসবে। এর ফলে দেশ থেকে অবৈধ উপায়ে টাকা পাচার বা মানি লন্ডারিং এর পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। একই সাথে ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলা তারল্য সংকট বা ক্যাশ টাকার যে অভাব রয়েছে তাও রাতারাতি দূর হয়ে যাবে এবং বৈধ অর্থনীতির ভেতরে নতুন টাকার এক বিশাল প্রবাহ সৃষ্টি হবে। এরপর তিনি কালো টাকা উদ্ধারের জন্য আরও একটি চাঞ্চল্যকর ফর্মুলা দেন। তিনি বলেন, যাদের কাছে বিপুল পরিমাণ বড় নোট রয়েছে এবং তারা যদি ব্যাংকে আসার পর সেই টাকার কোনো বৈধ উৎস দেখাতে ব্যর্থ হন, তাহলে তাদের পুরো টাকা সরাসরি বাজেয়াপ্ত করার প্রয়োজন নেই, বরং তাদের জন্য 20 থেকে 25% কর বা বিশেষ জরিমানা দিয়ে সেই কালো টাকা বৈধ করার একটি শেষ সুযোগ দেওয়া হোক। এর ফলে যারা বছরের পর বছর তোষকের নিচে কিংবা সিন্ধুকে কোটি কোটি টাকা লুকিয়ে রেখেছে, তারা নিজেদের আইনি ঝামেলা থেকে বাঁচাতে হলেও ব্যাংকে এসে টাকা জমা দেবে। এতে সরকারের রাজস্ব এক লাফে অনেক গুণ বেড়ে যাবে, ব্যাংকের তারল্য বাড়বে এবং ঝিমিয়ে পড়া অর্থনীতিতে নতুন করে গতির সঞ্চার হবে। এই বক্তৃতায় দেশের ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়েও বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন এই সংসদ সদস্য। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন যে বাংলাদেশে এতগুলো ব্যাংকের কোনো বাস্তব প্রয়োজন নেই। অতীতে দেশে এমন এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল যেখানে ক্ষমতাসীন দলের লোক বা বড় দলের নেতা হলেই তাকে একটি করে ব্যাংকের লাইসেন্স উপহার দেওয়া হতো। ফলে দেশে ব্যাংকের সংখ্যা প্রয়োজনের চেয়ে অনেক গুণ বেশি হয়ে গেছে এবং অসংখ্য দুর্বল ব্যাংক তৈরি হয়েছে, যেগুলো আজ দেশের সামগ্রিক অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি সাফ জানিয়ে দেন যে এমপি কিংবা বড় নেতা হলেই যে তার একটা নিজস্ব ব্যাংক লাগবে, এই সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। দেশের ব্যাংকিং খাতকে রক্ষা করতে হলে এই দুর্বল ব্যাংকগুলোকে দ্রুত একে অপরের সাথে মার্জ বা একীভূত করে পুরো ব্যাংকিং সেক্টরকে
নতুনভাবে পুনর্গঠন করতে হবে। সংসদে উপস্থাপিত 500 এবং 1000 টাকার নোট বাতিলের এই পরিকল্পনাটি শুনতে যতটা আকর্ষণীয় মনে হচ্ছে, বাস্তবে এটি সফল হবে নাকি দেশের অর্থনীতিকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2016 সালের ভারতের সেই ঐতিহাসিক ও নাটকীয় রাত্রিতে। সে বছরের 8ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করেই টেলিভিশনে লাইভে এসে ঘোষণা দেন যে দেশের প্রচলিত 500 এবং 1000 রুপির নোটগুলো মধ্যরাত থেকেই বাতিল করা হলো। সেই অভিযানের প্রধান লক্ষ্য ছিল ভারতের বাজার থেকে কালো টাকা উদ্ধার করা, জাল নোটের বিস্তার পুরোপুরি নির্মূল করা এবং দুর্নীতির অর্থনৈতিক সাম্রাজ্য ভেঙে দেওয়া। কিন্তু পরবর্তী কয়েক মাসে ভারতের অর্থনীতিতে এর যে ফলাফল হয়েছিল তা ছিল অত্যন্ত ভয়াবহ ও বেদনাদায়ক। নোট বাতিলের সেই ঘোষণার পর সারা ভারতে ব্যাংকের সামনে তৈরি হয়েছিল কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সাধারণ মানুষের লাইন। নগদ টাকার তীব্র সংকটে পড়ে লাখ লাখ ছোট ও মাঝারি ব্যবসায়ী এক রাতের ব্যবধানে কার্যত অচল হয়ে পড়েন। ভারতের নগদ টাকার ওপর নির্ভরশীল কোটি কোটি সাধারণ দরিদ্র মানুষ ও দিনমজুর চরম মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছিলেন। এমনকি ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে মারা যাওয়ার মতো ঘটনাও ঘটেছিল। কিন্তু এত বড় ত্যাগের পর সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে দেখা যায় বাজার থেকে বাতিল হওয়া 500 এবং 1000 রুপির নোটের প্রায় 99% টাকাই আবার বিভিন্ন ঘুরতি পথে বা বেনামি পদ্ধতিতে ব্যাংকে জমা পড়ে গেছে। অর্থাৎ যে বড় বড় দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ধরার জন্য পুরো দেশের সাধারণ মানুষকে এত বড় ভোগান্তিতে ফেলা হয়েছিল, তারা শেষ পর্যন্ত ঠিকই নিজেদের কালো টাকাকে বিভিন্ন উপায়ে বৈধ পথে ব্যাংকিং সিস্টেমে ফিরিয়ে আনতে সক্ষম হয়। পুরো সিদ্ধান্তের চরম মাসুল ও অর্থনৈতিক মূল্য দিতে হয়েছিল কেবল ভারতের সাধারণ নিরীহ জনগণকে। আর দেশের জিডিপি প্রবৃদ্ধির গতিও সাময়িকভাবে থমকে গিয়েছিল। সবশেষে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বর্তমান সরকার কি সত্যি দেশের এই নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় একটি ঝুঁকি নেওয়ার সাহস দেখাবে? প্রতিবেশী ভারতের বিতর্কিত নোটবন্দির ব্যর্থ অভিজ্ঞতা সামনে রেখেও বাংলাদেশ কি সত্যি সত্যি এমন কোনো চরম সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটবে, নাকি কালো টাকা ও দুর্নীতি দমন করতে বড় নোট বাতিলের মতো ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে আরও আধুনিক ডিজিটাল নজরদারি, ব্যাংকিং খাতের কঠোর রিফর্ম এবং আর্থিক গোয়েন্দা তদন্তের মতো বিকল্প ও কার্যকর পথ বেছে নেবে? তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, একটি বিষয় এখন দেশের মানুষের সামনে একদম পরিষ্কার। জাতীয় সংসদে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের দেওয়া এই সাহসী ও বিস্ফোরক প্রস্তাবটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন এক দেশব্যাপী জাতীয় বিতর্কের জন্ম দিয়েছে। কোটি কোটি মানুষের হাতে থাকা দৈনন্দিন টাকা, ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎ স্থায়িত্ব, কালো টাকার অন্ধকার সাম্রাজ্য এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছুই এখন এসে দাঁড়িয়েছে এক বড় প্রশ্নের সামনে। সরকারের একটিমাত্র প্রশাসনিক ঘোষণায় কি সত্যি কোনো একদিন অচল হয়ে যাবে আমাদের পকেটে থাকা 500 আর 1000 টাকার নোট, নাকি এই প্রস্তাবটি কেবল সংসদের ইতিহাসের আরেকটি দীর্ঘ এবং বিতর্কিত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে? দেশের সাধারণ মানুষ এখন অত্যন্ত কৌতূহল ও উদ্বেগের সাথে তাকিয়ে আছেন সরকারের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের দিকে, অর্থমন্ত্রীর বাজেট নির্দেশনার দিকে এবং বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপের দিকে। জাতীয় সংসদে উপস্থাপিত 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিলের এই ঐতিহাসিক প্রস্তাবটিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এই বড় নোটগুলো বাতিল করা হলে তা দেশের কালো টাকা ও দুর্নীতি দমনে ইতিবাচক ভূমিকা রাখবে, নাকি এটি আমাদের সাধারণ মানুষের জীবন ও ব্যবসা বাণিজ্যকে এক ভয়ঙ্কর সংকটের মুখে ঠেলে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই সব ইনফরমেটিভ ভিডিও নিয়মিত উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।